আপনি কি কখনো কল্পনা করেছেন এমন এক জগতের কথা যেখানে সৌন্দর্য কখনো ম্লান হয় না, যেখানে যৌবন চিরন্তন, আর যেখানে প্রতিটি দৃষ্টি হৃদয়কে বিমোহিত করে দেয়? জান্নাত, যার প্রতিটি নিয়ামত মানুষের কল্পনারও ঊর্ধ্বে। আর সেই জান্নাতের সবচেয়ে রহস্যময় সৃষ্টি হুরে আইন। কিন্তু প্রশ্ন হলো, কেমন হবে তাদের রূপ, কতটা অপার্থিব তাদের সৌন্দর্য, এবং কেন আল্লাহ তাআলা কুরআনে তাদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব হাদিস ও ইসলামী বর্ণনায় উঠে আসা জান্নাতের হুরদের বিস্ময়কর সৌন্দর্য, তাদের সৃষ্টি, বৈশিষ্ট্য এবং সেই অনন্ত সুখের জগতের কিছু অবিশ্বাস্য বর্ণনা। তবে শুরু করার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন কিছু বর্ণনা যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। জান্নাতের হুরদের সৌন্দর্যের বর্ণনা শুনলে মনে হয় আল্লাহ তাআলা কি অপূর্ব সৃষ্টি করেছেন, যেখানে প্রতিটি অংশই চিরযৌবন, পূর্ণতা আর আকর্ষণের প্রতীক। কল্পনা করুন এমন নারী যাদের স্তন পূর্ণ বিকশিত, গোলাকার, উঁচু এবং একদম ঝুলবে না, কারণ তারা চিরকুমারী, চিরযৌবনশীল এবং আল্লাহর বিশেষ সৃষ্টি। এই অসাধারণ বৈশিষ্ট্যই তাদের যৌবনের চরম পর্যায়কে তুলে ধরে, যা পার্থিব কোনো নারীর মধ্যে চিরকাল থাকে না। একটি হাদিসে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ হুরদের মুখমণ্ডলকে 4 প্রকারের রং দ্বারা সৃষ্টি করেছেন, যথা সবুজ, সাদা, হলুদ ও লাল। তাদের শরীর জাফরান, দুধ, আম্বর ও কর্পূর দ্বারা তৈরি করা হয়েছে। তাদের কেশগুচ্ছ লবঙ্গ দ্বারা সুরভিত। পায়ের আঙুল হতে উরু পর্যন্ত জাফরান দ্বারা, উরু হতে স্তন পর্যন্ত দুধ দ্বারা, স্তন হতে ঘাড় পর্যন্ত আম্বর দ্বারা এবং ঘাড় হতে মাথা পর্যন্ত কর্পূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। এরা যদি দুনিয়াতে একবার থুতু ফেলে, তবে সমগ্র পৃথিবী সুরভিত মিশকে পরিণত হবে। তাদের প্রত্যেকের বুকে তার স্ত্রীর ও আল্লাহর যে কোনো একটি নাম অঙ্কিত থাকবে। তাদের প্রত্যেকের হাতে 2 জোড়া করে সোনার কাকন শোভিত থাকবে। হাতের 10টি আঙ্গুলে 10টি আংটি এবং 2 পায়ে 10টি মুক্তার তৈরি পায়েল বা পায়ের খাড়ু থাকবে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত একটি রেওয়ায়েতে উল্লেখ আছে যে জান্নাতে পবিত্র স্ত্রীগণ রয়েছেন, যাদেরকে মহান আল্লাহ তাআলা নূর দ্বারা তৈরি করেছেন। দেখলে মনে হবে যেন প্রকৃষ্ট সাদা ইয়াকুত ও প্রবাল সদৃশ। তারা এতটাই অবনত দৃষ্টির হবে যে আপন স্ত্রী ছাড়া আর কারো দিকে দৃষ্টিপাত করবে না। তাদের শরীর ইতপূর্বে মানব ও দানবের কেউ স্পর্শ করেনি। যখনই আপন স্ত্রী তাদের সাথে সহবাসের মনস্থ করবে, তখনই তাদেরকে কুমারী হিসেবে পাবে। বিভিন্ন রঙের 70টি ভূষণে ভূষিত থাকবে, তবে ওই সজ্জিত 70 স্তরের পোশাক তাদের জন্য এতটাই হালকা হবে যে মনে হবে একটি কেশ বহন করছে। তাদের পায়ের গোছার মজ্জা, গোস্ত, হাড়, চামড়া এবং পরিধেয় বস্ত্রের ভেতর দিয়ে পরিষ্কার দেখা যাবে, যেমন সাদা সীসার মধ্যে লাল রঙের শরাব পরিষ্কারভাবে দেখা যায়। তাদের কেশ, জুলফি বা পার্শ্বচুল মুক্তা ও ইয়াকুত খচিত হবে। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ জান্নাতি হুরদের প্রশংসায় বলেন, তারা কর্পূর, মেশকো ও জাফরান দ্বারা তৈরি। তাতে নূর ও মুক্তা খচিত থাকবে। তারা লবণাক্ত পানিতে থুতো ফেললে সে পানি সুমিষ্ট হয়ে যাবে। মৃত ব্যক্তির সাথে কথা বললে সে জীবিত হয়ে যাবে। তাদের হাতের কবজি সূর্যের সামনে রাখলে সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এবং অন্ধকারে আসলে চারপাশ আলোকিত হয়ে যাবে। সুসজ্জিতা হয়ে দুনিয়ায় আত্মপ্রকাশ করলে সমগ্র জগৎ বিমোহিত হবে। তারা মেশকো ও জাফরানের উদ্যানে লালিত পালিত হয়। ইয়াকুত ও মারজানের শাখায় খেলাধুলা করে। জান্নাতের তাসনিম নহরের সুপেয় পানি পান করে। তারা ভালোবাসা বদলায় না। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, ফিরদাউস বেহষ্টের অন্তর্গত অদন বেহষ্টের ভিতর হুরগণ বিদ্যমান। মহান আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের গোলাপ দ্বারা সৃষ্টি করেছেন। বেহেশতবাসীদের চিত্তবিনোদনের জন্য বিশেষ উদ্যান থাকবে। সেখানে তারা কাউসার নামক ঝর্ণার তীরে ভ্রমণ করবেন। কাউসার ঝর্ণার তীরে জায়গায় জায়গায় মুক্তার তাঁবু থাকবে।
যার এক একটির প্রস্থ হবে 60 মাইল দীর্ঘ। সেসব বিশাল আয়তনের তাঁবুকে এরক মুক্তার সাথে তুলনা করা যায় যাতে কোনো প্রবেশদ্বার নেই। এই দরজাবিহীন তাঁবুর মধ্যে অসংখ্য পরিচারিকা থাকবে, যাদেরকে কোনো ফেরেশতা অথবা বেহেশতি খাদেম ইতপূর্বে কখনো দেখেনি। তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, সেসব তাঁবুর মধ্যে সুদর্শনা ও স্বচ্ছ নেত্রা রমণীগণ বিদ্যমান। মহান আল্লাহ স্বয়ং যাদের সৌন্দর্য মাধুরীর প্রশংসা করেন। অন্যের সাধ্য কি এর চেয়ে অধিক সৌন্দর্য বর্ণনা করে? অতঃপর মহান আল্লাহ বলেন, এই সকল জান্নাতি হুর তাঁবুতে সুরক্ষিত রয়েছেন। এরা হলেন আল্লাহর মনোনীত। এদের আকৃতি অত্যন্ত নয়নাভিরাম, চিত্তাকর্ষক ও পুত পবিত্র। তাদেরকে রহমতের মেঘমলা হতে সৃষ্টি করা হয়েছে। যখন সেই মেঘমলা হতে বারিধারা বর্ষিত হয়, তখন পানির পরিবর্তে লাবণ্যময়ী পরিচারিকা ও অপরূপা স্বর্গীয় অপ্সরীগণ বর্ষণ করেন। তারা মহান আরশের নূরের তৈরি এবং মুক্তার তাঁবুতে সুরক্ষিত। সৃষ্টির পর থেকে তারা কাউকে দেখেননি এবং তাদেরকেও কেউ দেখেনি। সর্বপ্রথম তাদেরকে তাদের আপন আপন স্ত্রীগণই দর্শন করবেন। বেহেশতবাসীগণ বিরাট সুরম্য প্রাসাদে আপন স্ত্রীদের সাথে আনন্দ উপভোগ করতে থাকবেন। যতদিন মহান আল্লাহর ইচ্ছা, এই নিয়ামত উপভোগে তারা বিভোর থাকবেন। জান্নাতবাসী পুরুষগণ এসব তাঁবুর পাশে গিয়ে কোনো প্রবেশদ্বার মা দেখে ঠাই দাঁড়িয়ে থাকবেন। তখন মহান আল্লাহ তাআলা তাদের চোখের সামনে তাঁবুর দরজা উন্মুক্ত করে দেবেন। এর তাৎপর্য হল, এই সকল জান্নাতবাসী মুমিনগণ জানতে পারবেন যে এসব তাঁবুর ভিতরে তাদের জন্য যে সকল অপরূপা রমণী সুরক্ষিত রয়েছেন, তাদের সম্বন্ধে সৃষ্টিকুলের কেউ অবগত নয়। মহান আল্লাহ বলেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম, অর্থাৎ তোমাদের হুর স্ত্রীগণ তাঁবুতে সুরক্ষিত আছেন। ইতপূর্বে কোনো মানব অথবা দানব তাদেরকে স্পর্শ করেনি। বেহেশতবাসীগণ তাদের অপরূপা সুদর্শনা স্ত্রীদেরকে সাথে করে পরিপাটি ও সুপরিসর গৃহে সিংহাসনের উপর উপবিষ্ট হবেন। অতঃপর তারা বাহারি রঙের রকমারি পোশাক ও নানা ডিজাইনের অলংকার দ্বারা সজ্জিত হবেন। তারপর মধুর মিলনে লিপ্ত হবেন। একবার মিলনেই দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়ে যাবে। এ সময় প্রত্যেক জান্নাতি পুরুষের শরীরে 100 জন সবল যুবকের শক্তি সঞ্চালিত হবে। প্রতিক্রিয়ায় বীর্যপাতের পরিবর্তে সুগন্ধের সুবাস বিচ্ছুরিত হতে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের হুরগণের মধ্য থেকে যদি একজনও আকাশ হতে জগৎবাসীর দিকে একটু থুথু ফেলতেন, তবে আকাশ ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং তার সুগন্ধে সমস্ত পৃথিবী বিমোহিত হয়ে যেত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইজা কামা ইউসাল্লি ফুতিহাতিল জিনানু ওয়া রুফিয়াল হিজাবু বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, অর্থাৎ মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য জান্নাত খুলে দেওয়া হয় এবং তার মাঝে ও তার প্রভুর মাঝখানের পর্দা উঠিয়ে দেওয়া হয়। হুররা তার দিকে মুখ করে বসে থাকেন যতক্ষণ না সে কোনো থুতু নিক্ষেপ করে বা নাকের শ্লেষ্মা ত্যাগ করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অল্প আহার করে নামাজরত অবস্থায় রাত কাটায়, তার জন্য হুররা সকাল পর্যন্ত অপেক্ষা করে থাকেন। হযরত ইউসুফ ইবনে আসবাত রাহিমাহুল্লাহ বলেন, আমার নিকট এই কথা পৌঁছেছে যে যখন আজান দেওয়া হয় আর শ্রোতারা নিম্নোক্ত দোয়া পাঠ না করেন, তখন হুররা বলতে থাকেন, হে লোক, কোন জিনিস তোমাকে আমাদের থেকে বিমুখ করে দিল? দোয়াটি হল, আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ দাওয়াতিল মুস্তাজাবাতি সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া জাউইজনি মিনাল হুরিল আইন, অর্থাৎ, হে আল্লাহ, এই গৃহীত আহ্বানের তুমিই প্রভু। তুমি শান্তি বর্ষণ করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের উপর, এবং আমাকে হুরে আইনের সাথে বিবাহ দাও।